নোয়াখালী নির্বাচন নিয়ে আরো খবর জানবো কেমন চলছে নির্বাচনী মাঠের ব্যস্ততা, ভোটাররাও কতটা প্রস্তুত যোগ্য প্রার্থী নির্বাচনে। এমন নানা বিষয়ে কথা বলতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন। ধন্যবাদ আপনাকে। জানেন যে সারা বাংলাদেশে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু দেশের বড় দুটি দল সহ বা ছোটখাটো যেসব দল রয়েছে সেগুলো ইতোমধ্যে কিন্তু তাদের প্রার্থী মনোনয়ন করেছেন। তো আমরা নোয়াখালীতে যেটি দেখলাম সেটি হচ্ছে যে বিএনপি এবং জামায়াত তাদের নোয়াখালীর 6টি আসনের জন্য কিন্তু তাদের প্রার্থী মনোনয়ন করেছেন। তবে এনসিপি যেটি রয়েছে তারা এখনো পর্যন্ত ওইভাবে মনোনয়ন না করলেও আমরা শুনছিলাম তাদের কেউ কেউ কোনো আসন থেকে দাঁড়াবেন। তো আমাদের সঙ্গে নোয়াখালী থেকে এই মুহূর্তে জামায়াত এবং বিএনপি এনসিপি তিনজনেরই কিন্তু আমরা তিনজন নেতার সঙ্গে আমরা কথা বলছি এবং তারা আমাদের সঙ্গে আছেন। আমার সঙ্গে আমার ডানে রয়েছেন যিনি মাওলানা মোহাম্মদ ইউসুফ, তিনি শহর জামায়াতের আমির, একই সঙ্গে জেলা কর্মপরিষদের সদস্য তিনি, এবং আমার বাম পাশে রয়েছেন যিনি তুহিন ইমরান, তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য, একই সঙ্গে একদম সর্ববামে যিনি রয়েছেন অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, তিনি জেলা বিএনপি দপ্তরের দায়িত্বে রয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা করবো। তো তার আগে আমরা এই নোয়াখালীতে আমরা আজকে সারাদিন যেটি দেখাচ্ছিলাম যে নোয়াখালীতে আসলে মানুষের অনেকগুলো চাওয়া রয়েছে। আর দীর্ঘদিন যেহেতু জামায়াত একক নির্বাচন করেনি, বর্তমানে একক নির্বাচন করছে। আমাদের ডানে যিনি রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে নোয়াখালীতে তাদের 6টি আসনের কি অবস্থা এবং তারা কিভাবে পাবলিকের কাছে যাচ্ছে, অর্থাৎ ভোটারদের কাছে যাচ্ছেন, সেটি আমরা জানতে চাইবো জেলার যিনি জেলা শহরের দায়িত্বে রয়েছেন আমাদের মোহাম্মদ ইউসুফ ভাইয়ের কাছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। জি, ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24 এবং দেশবাসীকে এবং আমাদের জেলা আমির এসাক খন্দকারের পক্ষ থেকে আপনাদেরকেও সালাম জানাচ্ছি। আমরা আসলে সামগ্রিকভাবে 29 বছর পর আমাদের দলীয় প্রতীক নিয়ে আমরা নির্বাচনে নেমেছি। আমাদের দলীয় প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। সদর সুবর্ণচর এই আসনটা অনেক বৃহৎ এবং প্রায় 7 লাখ লোকের ভোটার এখানে রয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি আমাদের প্রার্থীকে নিয়ে একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমরা গিয়েছি। আমরা যদি অতীত ইতিহাস দেখি 1996 সালে এখানে শাহজাহান ভাই নির্বাচন করেছেন, শেখ খায়রুল আলম সেলিম ভাই নির্বাচন করেছেন এবং জামাতের পক্ষ থেকে আমাদের সাবেক জেলা আমির ডাক্তার বোরহান ভাইও নির্বাচন করেছেন। সেখানে আমরা দেখেছি ভোটের ইস্যুতে শাহজাহান ভাই 10,000 ভোট বেশি পেয়ে সেই সময় তিনি নির্বাচিত হয়েছেন। এখন 29 বছর পর আমাদের চাওয়া পাওয়া, আমাদের দিকে মানুষের প্রত্যাশা অনেক গুণে আমাদের বেড়েছে। নতুন প্রজন্ম যারা, তরুণ প্রজন্ম যারা আছেন তারাও আমাদের প্রতি তাদের আকর্ষণ বেড়েছেন। বিশেষ করে জুলাই আন্দোলনে, 24 জুলাই আন্দোলনে আমাদের অবদানকে স্বীকার করেছেন, যার কারণে আমরা দল মত নির্বিশেষে সর্বশ্রেণী পেশা মানুষের কাছে যখন যাচ্ছি তখন মানুষ আমাদের প্রার্থীকে দেখে অনেকে আবেগে আপ্লুত হচ্ছেন, কৃষক, শ্রমিক। জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে আসলে মানুষের চাওয়া এখন তাদের কাছে আছে এবং মানুষের গ্রহণযোগ্যতা বেড়েছে, এরকমটি আমাদেরকে ইউসুফ ভাই জানাচ্ছেন। আমরা একটু তুহিন ইমরানের কাছে জানতে চাই, যেহেতু আসলে এই বিপ্লবের মধ্য দিয়ে তাদের পার্টির জন্ম হয়েছে, সেক্ষেত্রে তরুণদের আসলে তাদের কাছে অনেক প্রত্যাশা রয়েছে, বা তারাও কিভাবে মানুষের কাছে যাচ্ছেন সেটি আমরা তুহিন ইমরানের কাছে জানতে চাইবো। প্রথমত চ্যানেল 24-কে অনেক বেশি ধন্যবাদ। আমি এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে একটা জিনিস দেশবাসীকে ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান থেকে গড়ে উঠেছে আমাদের যেই নতুন দল এনসিপি। আসলে আমাদের বেসিক এবং ফান্ডামেন্টাল কোনো উদ্দেশ্য কিন্তু নির্বাচনটা আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিসের মাত্র একটি অ্যাক্টিভিটিস। সেই জায়গা থেকে আমাদের এই মুহূর্তে সবচেয়ে যে জিনিসটা আমরা ফোকাস করছি সেটি হচ্ছে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সাথে যে কমিটমেন্ট, আমাদের তরুণদের সাথে যে কমিটমেন্ট, আমরা সেটিকে সবচেয়ে বেশি ফোকাস করছি। সেই জায়গা থেকে আমরা সংস্কার এবং বিচার এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে বেশি ফোকাস করছি। একই সাথে এদেশে তরুণদের সবচেয়ে যে বিষয় সমস্যা সেটি হচ্ছে তারা সবসময় প্রতারিত হয়ে আসছে। আমরা দেখেছি আমাদের পুরাতন যে এস্টাবলিশমেন্টগুলো, সেই দলগুলোর সাথে আমাদের তরুণরা অ্যালাইন ফিল করে না। অ্যালাইন ফিল করার না কারণেই হচ্ছে তরুণরা এখন নতুন শক্তি খুঁজতেছে। সেই শক্তির জায়গা হতে যাচ্ছে আমাদের এনসিপি। আমরা ভোটারদের কাছে একটাই বার্তা নিয়ে যেতে চাচ্ছি, সেটি হচ্ছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক হচ্ছে তার সাধারণ নাগরিক এবং ভোটাররা। সেই জায়গা থেকে দশকের পর দশক ধরে রাজনৈতিক দলগুলো এই প্রকৃত মালিকদেরকে প্রজা হিসেবে ট্রিট করে আসছে।
আমরা রাষ্ট্রের প্রকৃত মালিকদের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করতে চাই, আমরা রাষ্ট্রের প্রকৃত হকদারকে তাদের হক বুঝিয়ে দিতে চাই। সেজন্য আমরা আশা করছি এনসিপিকেই নতুন প্রজন্মর অংশ, একই সাথে হচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল হিসেবে মানুষ এনসিপির শাপলা কলিকে জয়যুক্ত করবে, নতুন শক্তিকে আমাদের সারথি হয়ে আমাদেরকে তরুণ প্রজন্ম এবং কি রাষ্ট্রের প্রকৃত মালিকদের তাদের ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য মানুষ সহযোগিতা করবে। ধন্যবাদ। তুহিনের কাছ থেকে শুনছিলেন আপনারা যে মানে তাদের প্রত্যাশাটা কি। আমরা এখন জেলা বিএনপির কাছে যাব। সেটা হচ্ছে তারা তো দীর্ঘদিন আসলে নির্বাচন করে আসছেন, বিগত সময় আপনারা এখানে নির্বাচিত হয়েছেন, তো সামনের দিকে আপনাদের আসলে ভোটারদের কাছে কি নিয়ে যাচ্ছেন আপনারা, সেটি একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনার চ্যানেলকে এবং যারা আমার সহ আলোচক তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি কথা বলছি। আপনি জানেন যে নোয়াখালী অঞ্চল পূর্বাপর এই নোয়াখালীকে আমরা বিএনপির দুর্গই বলি। অতীতে ৬টি আসনেই আমরা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। তো ১৭ বছর ভোটের ক্ষুধা আছে। আপনি জানেন যে নানান কারণে এদেশের মানুষ, সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই। যে বহুল আকাঙ্ক্ষিত যে ভোট, যে নির্বাচন, এই নির্বাচনে আমরা মানুষের কাছে যেটা নিয়ে যেতে চাই, যে ১৭ বছর যেই নোয়াখালীর যে ডেভেলপমেন্টগুলি হয় নাই, যেমন একজন শীর্ষ নেতা থাকা সত্ত্বেও চরম একটা বৈষম্যের শিকার হয়েছে নোয়াখালী। আমরা এই যে ভাঙন কবলিত, নদী ভাঙন কবলিত যে সাধারণ মানুষ, ভূমিহীন মানুষ, ভাঙন কবলিত মানুষ, তাদের জন্য আসলে কার্যকর কী পদক্ষেপ নেওয়া যায় আমরা সেটা নিয়ে ভাবছি। আমরা এই যে ইতিপূর্বেই আমরা দল হিসেবে নোয়াখালী বিভাগ আন্দোলনের প্রতি আমাদের সংগতি জানিয়েছি এবং নোয়াখালীর যে সুবর্ণচর পর্যন্ত রেল লাইন যাওয়ার বিষয়েও আমাদের দাবির মধ্যে আছে যে আমরা যদি নির্বাচিত হই আমরা এই কাজগুলি করব। এবং আরেকটা বিষয় হচ্ছে যে নোয়াখালীর দক্ষিণ অঞ্চল হচ্ছে যে আপনি জানেন যে একটা কৃষক অঞ্চল, কৃষক অধ্যুষিত অঞ্চল। সেখানে কিন্তু সরকারিভাবে কোনো কোল্ড স্টোরেজ নাই। আমাদের এই নির্বাচনের অঙ্গীকার হচ্ছে যে আমরা যদি নির্বাচিত হই আমরা একটা সরকারিভাবে একটা কোল্ড স্টোরেজ করব। কৃষক তার পণ্যগুলি তারা সে সরবরাহ করতে অসুবিধা হচ্ছে। আর সর্বোপরি শেষ কথা বলি, তরুণদের কথা আমার সহ আলোচকরা বলছেন। আপনি গত পরশু একটা জরিপে দেখেছেন এখনও সংখ্যাগরিষ্ঠ তরুণ বিএনপিকেই পছন্দ করে, কিন্তু ওয়ার্মিং একটা বিষয় হচ্ছে যে 30% তরুণ এখনো সিদ্ধান্ত নেয় নাই। আমরা তিন দলের তিনজন নেতার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আসলে প্রত্যেকে বলছিলেন যে তারা মানুষের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিনের, সে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের জন্য তারা কাজ করবে, এটি আমাদেরকে তারা জানিয়েছেন। আমরাও প্রত্যাশা করি যে শুধু আসলে প্রত্যাশা দিয়ে নাই, আমরা মনে করি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো তারা অদূর ভবিষ্যতে নির্বাচিত হওয়ার পরে সাধারণ মানুষের দেয়া প্রতিশ্রুতিগুলো তারা বাস্তবায়ন করবেন, এটা আমরাও প্রত্যাশা করি। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে নির্বাচনী মাঠের ব্যস্ততার খবর জানছিলাম।